গত কয়েকদিনে দক্ষিণ লন্ডনের ক্লাবহাম এলাকায় একের পর এক অস্থিরতার ঘটনা ঘটেছে, যার সর্বশেষটি ঘটেছে মঙ্গলবার ক্লাবহাম হাই স্ট্রিটে। এর আগে শনিবারও একই ধরনের গোলযোগ দেখা গিয়েছিল। ধারণা করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের মাধ্যমে টিনেজারদের একত্রিত হওয়ার আহ্বান থেকেই এই পরিস্থিতির সৃষ্টি। মঙ্গলবার টিনেজারদের একটি বড় দল হঠাৎ করে ক্লাবহাম হাই স্ট্রিটে জড়ো হয় এবং দোকানপাট ও রেস্তোরাঁর ওপর হামলা চালায়। এতে কিছু জায়গায় ভাঙচুর হয় আর অনেক ব্যবসা প্রতিষ্ঠান দ্রুত বন্ধ করে দিতে বাধ্য হয়। চারদিকে পুলিশ উপস্থিতি থাকলেও পরিস্থিতি তখন খুবই আতঙ্কজনক ছিল। As soon as we saw them running, I had to call my brother to help us. We were just throwing stuff inside. We wasn't just putting them down. We was throwing stuff inside, running. Like it was just quick. In 3 minutes, we closed everything. There was like a bunch of police officers everywhere as well, and it was really scary as well. ঘটনার সময় কিছু ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলেও প্রতিষ্ঠানের কর্মীরা নিরাপত্তার জন্য নিজেদের ভেতরে আটকে রাখে। এই ঘটনায় মোট 5 জন আহত হন, যার মধ্যে 4 জন পুলিশ কর্মকর্তা। তাদের একজনকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাসপাতালে নেওয়া হয়। There was like police trying to disperse them, so they were trying to do that again and over into the point when they got like to the big organized mob that there was just no one was able to stop. We were open at the time, but we have quite a good door lock on the door, so we locked the door. So we kind of just shut ourselves in and didn't leave the salon. That was about 3 o'clock. We saw like an increased police presence in the streets. স্থানীয় ব্যবসায় এই ঘটনার প্রভাব পড়ে। যদিও সব ব্যবসা প্রতিষ্ঠান সরাসরি হামলার শিকার হয়নি, তবু অনেকেই ক্রেতা হারানোর কথা জানিয়েছেন। I think there were other businesses who weren't directly impacted by people trying to come in their venue, but loss of custom. In the evening, it was a lovely sunny day, so people probably avoided the area, and that would have a real impact on businesses and their generating income. And hopefully, this incident is a one-off and it's going to stop. তবে উদ্বেগের বিষয় হলো গত 4 দিনের মধ্যে এটি এ ধরনের দ্বিতীয় ঘটনা। সামনে ইস্টার ছুটি ঘনিয়ে আসায় স্থানীয়দের মধ্যে আশঙ্কা বাড়ছে যে এমন ঘটনা আবারও ঘটতে পারে। স্থানীয় সংসদ সদস্য এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, শুধুমাত্র পুলিশি ব্যবস্থা দিয়ে এই সমস্যা সমাধান করা কঠিন, বরং তরুণদের এমন জমায়েতে অংশ নেওয়া থেকে শুরুতেই বিরত রাখতে হবে। The police have explained it was through social media posts, encouraging people to link up. It's also something we've seen increasingly over school holidays. It's a difficult situation to believe that you can police your way out of. We really need to look at making sure that young people don't come to these gatherings in the first place. মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ট্রেন্ড বা আহ্বান থেকে এ ধরনের ঘটনা দ্রুত বিস্তার লাভ করতে পারে এবং গুরুতর পরিস্থিতি তৈরি করতে পারে। ইতোমধ্যে বেশ কয়েকজন কিশোরকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশ জানিয়েছে সিসিটিভি ও বডি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আরও গ্রেফতার করা হবে। একই সঙ্গে লন্ডন মেয়রও সতর্ক করেছেন, এ ধরনের ঘটনার জন্য দায়ীদের আইনের মুখোমুখি হতে হবে।